মঙ্গলবার রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় একজন বাংলাদেশি, একজন ভারতীয় দালাল এবং সেই সঙ্গে টোটো সহ এক টোটো চালককে আটক করেছে বিএসএফ। বুধবার এদেরকে বিএসএফ ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিকে পরপর সীমান্ত এলাকায় বাংলাদেশি আটক হওয়ায় সীমান্তগুলিতে দারুণভাবে উদ্বেগ বিরাজ করছে। জানা গেছে রাতের দিকে অন্ধকারের সুযোগ নিয়ে এক বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এরপর ওই যুবক ভারতীয় ভূখণ্ডে প্রবেশও করে, কিন্তু ওই যুবকের শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। আটক হওয়া বাংলাদেশি যুবকের নাম সৌমেন শেখ, বয়স 25 বছর, পিতা স্বর্গীয় শান্ত মিয়া, বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলার কাহিতল এলাকায়। এ ব্যাপারে বিএসএফ সূত্রে জানা গেছে গতকাল রাত আনুমানিক 8টা নাগাদ ত্রিপুরার ধর্মনগর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি যুবক সহ এক ভারতীয় দালাল এবং এক ই রিকশার চালককে আটক করে বিএসএফ। ভারতীয় দালালের নাম ইসলাম উদ্দিন, বয়স 23 বছর, পিতা নাসির আলী, বাড়ি ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর গ্রামের 3 নম্বর ওয়ার্ডে। আটক হওয়া ই রিকশা চালকের নাম রোজাল মিয়া, বয়স 24 বছর, বাড়ি ওই দালাল ইসলাম উদ্দিনের এলাকায়। ওই ই রিকশাটির নম্বর DMCER 0084। তাদেরকে আটক করে বিএসএফ বৈতাংবাড়ি বিওবিতে নিয়ে যায়। তবে ওই বাংলাদেশি যুবক সৌমেন শেখকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 22,500 বাংলাদেশি টাকা উদ্ধার হয়। সারা রাত টানা জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। আর ধর্মনগর থানার পুলিশ এদিন তাদের 3 জনকেই ধর্মনগর মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। এদিকে ধর্মনগরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পরপর বাংলাদেশিদের আটক হওয়ার খবরে ওই সীমান্ত এলাকাগুলিতে দারুণভাবে উদ্বেগ ও দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছে। আর ওইসব সীমান্ত এলাকায় বসবাসকারীদের অভিযোগ, রাজ্য প্রশাসন এবং বিএসএফ এর কড়া নজরদারি নেই সীমান্তে। ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় দালালরা লাখ লাখ টাকা কামাই করছে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করিয়ে। অবিলম্বে সেই সব ভারতীয় দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় সীমান্ত ডিঙিয়ে উগ্রপন্থীরা ভারতে প্রবেশ করে বড় ধরনের অঘটন ঘটিয়ে ফেলতে পারে বলে অভিমত সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের। অনেকে তাদের এভাবে ভারতে প্রবেশের পেছনে সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা না থাকাটাকেও দায়ী করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের ভেতরেও বিরাট সীমান্ত এলাকার অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই, বলা যায় খোলা সীমান্ত। অভিযোগ উঠেছে রাজ্য সরকারও নাকি জমি দিচ্ছে না বা সহযোগিতা করছে না কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে। ফলে ওই সমস্ত ফাঁকা এলাকাকে অনুপ্রবেশকারীরা কাজে লাগিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করছে। আবার কোচবিহার সীমান্ত জেলার তুফানগঞ্জ মহকুমা থেকে হলদিবাড়ি ব্লক পর্যন্ত 500 কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই দীর্ঘ সীমান্তের বেশিরভাগ এলাকাতে কাঁটাতারের বেড়া থাকলেও নদী ও সীমানাগত সমস্যার কারণে কিছু কিছু এলাকায় কাঁটাতার নেই। আর ওই সুযোগকে অবৈধভাবে কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। সেই সাথে ভারতীয় দালালরা তাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবস্থা করে দিচ্ছে এদেশে থাকার। একই ছবি লক্ষ্য করা যাচ্ছে মালদার মতো সীমান্ত জেলাতেও। ওখানেও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তবে এখন অবশ্য ভারতীয় সীমান্তে বসবাসকারীরা যথেষ্ট সজাগ হয়ে ওঠায় পরিবেশ মন্দের ভালো হয়ে উঠেছে। ওখানকার বাসিন্দারা বিএসএফদের পাশে দাঁড়াচ্ছেন, যা অনুপ্রবেশ রুখতে যথেষ্ট স্বাস্থ্যকর পরিবেশ বলে মনে হচ্ছে সকলের কাছে। বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ, তার থেকে প্রায় 22,500 টাকা বাংলাদেশি কারেন্সি রিকভার হয়েছে এবং আমাদেরকে হ্যান্ডওভার করেছে একটি টুকটুক সহকারে। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।